বন্ধুরা, সিঙ্গাপুরের বিচ রোডের গোল্ডেন মাইল টাওয়ার থেকে আপনাদের স্বাগতম। আজ আমার গন্তব্য মালয়েশিয়া। স্টার মার্ট এক্সপ্রেসের এই কাউন্টার থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরগামী শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসের টিকিট কাটি, আর টিকিটটির মূল্য নেয় 35 সিঙ্গাপুরি ডলার, অর্থাৎ বাংলা টাকায় প্রায় 3100 টাকা। বাস ছাড়ার সময় ছিল বিকেল 3টায়। এই হচ্ছে আমার যাত্রাপথের বাস। সিটগুলো যথেষ্ট আরামদায়ক ছিল, আর আমার পাশের সিটে কেউ না থাকায় আরামটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, যাত্রা শুরু করার মিনিট 20 পরেই আমরা সম্মুখীন হই সিঙ্গাপুর ইমিগ্রেশনের। খুব দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করার পর আবারও গাড়ি চলতে শুরু করে। এবার দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুটি মাত্র 10 মিনিটে পার করার পরেই আবারও মালয়েশিয়া ইমিগ্রেশনের সম্মুখীন হই। এখানেও খুব স্বল্প সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করি। গাড়ির অন্যান্য যাত্রীদের জন্য অপেক্ষা করতে থাকি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা মালয়েশিয়ার ইমিগ্রেশন পয়েন্টের পরের অংশ। মিনিট 10 পরে আবারও আমাদের যাত্রা শুরু হয়। অবশেষে আমার 354 কিলোমিটারের জার্নির অবসান ঘটিয়ে আমি পৌঁছে যাই পিরজিয়া টাইম স্কোয়ারে। এটি কুয়ালালামপুরের একেবারে সেন্ট্রালে অবস্থিত। এটাই ছিল আমার গাড়ির লাস্ট স্টপেজ। গতকাল রাতে আমি এই হোটেলটিতে ছিলাম। হোটেলটির নাম ছিল কাসা ভিলা। গোজাইন থেকে মাত্র 1350 টাকায় বুকিং করা ছিল। অনেক পুরনো হোটেল হলেও স্টাফরা ছিল বেশ আন্তরিক। আর এই জায়গাটির নাম ছিল জালান পুডু, যার আশেপাশে প্রচুর সংখ্যক হোটেল এবং রেস্টুরেন্ট ছিল। মেট্রোতে বুকিত বিন্তাং থেকে মসজিদ জামেক স্টেশনে যাওয়ার জন্য এইরকম টিকিট কাটার বুথ থেকে টিকিট কাটি। তবে টিকিটের পরিবর্তে এক ধরনের কয়েন বা চিপ দেয়, যা দিয়ে মেট্রোর প্ল্যাটফর্মে প্রবেশ করি আর মাত্র 5 মিনিটে পৌঁছে যাই স্টেশন থেকে নেমেই অল্প কিছু হাঁটার পরে আমি চলে আসি এই দাতারান মারদেকায়। দাতারান মারদেকা বা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এখানেই 1957 সালের 31শে আগস্ট মধ্যরাতে প্রথমবারের মতো মালয়েশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছিল। তারপর থেকে স্বাধীনতা স্কোয়ারটি বার্ষিক স্বাধীনতা দিবসের প্যারেডের সাধারণ স্থান হয়ে উঠেছে। প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই স্কোয়ারটি। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের ঠিক পাশেই সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, যা 19 শতকের শেষের দিকের একটি ভবন। এই ভবনটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের কার্যালয় ছিল। 1974 সালে এটির নামকরণ করা হয় সুলতান আব্দুল সামাদ। বর্তমানে এই ভবনে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রণালয় এবং পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের উভয়ের অফিস রয়েছে। একসময় এখানে দেশের উচ্চ আদালতগুলো বসিয়েছিল, যা পরবর্তীতে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করা হয়। মালয়েশিয়ার ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে এই আব্দুল সামাদ বিল্ডিং।
বুকিত বিনতাং কুয়ালালামপুরের হার্ট এবং হাব হিসাবে সুপরিচিত, যেখানে সংস্কৃতি, খাদ্য এবং কেনাকাটা একসাথে মিলেমিশে আছে। দিন-রাত এর রাস্তায় শক্তি স্পন্দিত হয়। এটি কুয়ালালামপুরের শীর্ষ বাণিজ্যিক এবং বিনোদন জেলাগুলোর মধ্যে একটি, যেখানে প্রতিটি রাস্তায় বিস্তৃত মল, রেস্তোরাঁ, বার, হোটেল এবং ব্যাকপ্যাকার হোস্টেল রয়েছে। বুকিত বিনতাং প্রধানত দুটি জিনিসের জন্য বিখ্যাত: খাবার আর কেনাকাটা। কি নেই এই বুকিত বিনতাংয়ে? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রাণবন্ত নাইট লাইফের সাথে জীবন্ত হয়ে ওঠে এই এলাকাটি। বন্ধুরা, আমার নেক্সট ডেস্টিনেশন ছিল একসময় বিশ্বের সবচেয়ে লম্বা টাওয়ার খ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারে, যা কুয়ালালামপুরের জালান আম্পাঙ্গে অবস্থিত। 1998 সাল হতে 2004 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা টাওয়ার ছিল এই পেট্রোনাস টুইন টাওয়ার, যা পরবর্তীতে তাইওয়ানের তাইপে 101 সর্বোচ্চ টাওয়ারের মর্যাদা লাভ করে এবং সর্বশেষ বুর্জ খলিফা 2010 সাল থেকে সর্বোচ্চ ভবনের জায়গা দখল করে আছে। আর এই বুর্জ খলিফার শীর্ষবিন্দু পর্যন্ত উচ্চতা 2722 ফুট। অন্যদিকে পেট্রোনাস টুইন টাওয়ারের 1483 ফুট, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এই পেট্রোনাস টুইন টাওয়ারটি ছিল 88 তলা, যার 5টি হচ্ছে ভূগর্ভস্থ, অর্থাৎ মাটির নিচে। স্টিল ও কাঁচ দিয়ে নির্মিত এই টাওয়ারটি মালয়েশিয়ার প্রধান ধর্ম ইসলাম আচের মোটিফের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে। কুয়ালালামপুর শহরের প্রতীকও বলা হয় এই টাওয়ারটিকে। বন্ধুরা, পেট্রোনাস টুইন টাওয়ার সংলগ্ন এই পার্কটির নাম হচ্ছে কেএলসিসি পার্ক। শহরের কোলাহলের মাঝে শান্ত একটি মরু উদ্যান। এটি বিশ্রাম, হাঁটাচলা, পিকনিক, এমনকি জগ করার জন্য উপযুক্ত জায়গা। এখান থেকে পেট্রোনাস টুইন টাওয়ারের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কেএলসিসি পার্ক কুয়ালালামপুরে একটি মনোরম বিকেল কাটানোর জন্য দুর্দান্ত একটি জায়গা। পার্কটিতে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। আমি এখানে বেশ কিছু মুহূর্ত উপভোগ করি। 1998 থেকে 2004 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল, তবে এখনও এই টাওয়ারটি বিশ্বের উঁচু টুইন টাওয়ার হিসাবে রয়ে গেছে। সপ্তাহের সাধারণত প্রতি সোমবার অফ থাকে। বাকি দিনগুলো সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করা যায়। সাধারণত টিকিটের দাম মেবি 98 মালয়েশিয়ান রিঙ্গিত। বন্ধুরা, আমি এখন আছি সুরিয়া কেএলসিসিতে। কুয়ালালামপুরের বিখ্যাত একটি মার্কেটটি যেমন বিশালতায় অনন্য, তেমনি দেশি বিদেশি নানান ব্র্যান্ডের নানান পণ্যের সমাহারে সুসজ্জিত। আমি এখানে বেশ খানিকটা সময় পার করলেও কোনো কিছু কেনার সৌভাগ্য হয়নি।
বন্ধুরা, এটি মারদেকা 118 বা ওয়ারিসান মারদেকা টাওয়ার নামেও সুপরিচিত। জালান হাং জেবাট পেটালিং স্ট্রিট, কুয়ালালামপুরে এই টাওয়ারটি অবস্থিত। 2113 ফিট বা 644 মিটার উচ্চতা শীর্ষবিন্দু পর্যন্ত এই টাওয়ারটির। প্রায় 118 তলা উচ্চতা এই বিল্ডিংটির। মিনারা কেএল বা কেএল টাওয়ার, এটি একটি টেলিযোগাযোগ টাওয়ার। 1996 সালে উদ্বোধন করা হয়। অ্যান্টেনা সহ টাওয়ারটির উচ্চতা 421 মিটার। এটি বিশ্বের 7ম বৃহত্তম মুক্তভাবে দণ্ডায়মান টাওয়ার। বুকিত বিন্তাংয়ে প্রায় 4 ঘন্টা আমি তুমুল বৃষ্টিতে আটকা পড়ে যাই, তাই স্মৃতিটি ক্যামেরাবন্দি করে রাখি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন সংলগ্ন এবং জালান হেংতোয়া অগ্নি নির্বাপন কেন্দ্র এবং হেংতোয়া এলআরটি স্টেশনের বিপরীতে অবস্থিত সুন্দর একটি মসজিদ, মসজিদ আল বুখারি। মসজিদটি অসাধারণ। এটি ভিতরে এবং বাইরে সুন্দর ইসলামিক সাজসজ্জায় পরিপূর্ণ। সবচেয়ে সুন্দর অংশটি হল গম্বুজ। মসজিদ জামেক, এটি ক্লাংক এবং গোমবাক নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই রাস্তা বরাবর মসজিদের এন্ট্রি গেট। এন্ট্রি গেটের সামনেই পড়বে সুদৃশ্য এই মসজিদ জামেক। ব্রিটিশ স্থপতি এবং সৈনিক বেনিসন হাফবেক দ্বারা ডিজাইন করা হয়েছিল এই মসজিদটির নকশা। 1909 সালে নির্মাণ করা হয়। মালয়েশিয়ার বর্তমান জাতীয় মসজিদ, মসজিদ নায়গারা, 1965 সালে নির্মাণের আগ পর্যন্ত এই মসজিদটিই ছিল কুয়ালালামপুরের প্রধান মসজিদ। মসজিদ জামেক তার অনন্য এবং জটিলভাবে কারুকাজ করা নকশার জন্য অত্যন্ত পরিচিত। সূর্য ডুবে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে অসাধারণ লাগছিল এই মসজিদটির সৌন্দর্য। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ন্যাশনাল মস্ক অফ মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়ার জাতীয় মসজিদের সামনে। 1965 সালে এই মসজিদটি উদ্বোধন করা হয়। 13 একর জমির উপর প্রতিষ্ঠিত এই মসজিদটির অন্যতম একটি বৈশিষ্ট্য হল 73 মিটার বা প্রায় 240 ফিট উচ্চতা বিশিষ্ট একটি মিনার। জাতীয় মসজিদটি কুয়ালালামপুরের একটি অতি আশ্চর্য এবং শান্তিপূর্ণ জায়গা। আইকনিক নীল গম্বুজ এবং লম্বা মিনার সহ এর আধুনিক নকশা শ্বাসরুদ্ধকর। এটি হচ্ছে ইমামের মেম্বার, অর্থাৎ এখান থেকেই ইমাম তার বক্তব্য মুসলমানদের উদ্দেশ্যে প্রদান করেন। পুরো মসজিদ জুড়ে ইসলামী ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক প্যাটার্নের ব্যবহার এর অনন্যতাকে আরও উঁচুতে নিয়ে গেছে। ভিতরের অসাধারণ লাইটিং সিস্টেম যে কোনো লোকেরই মনকে ছুঁয়ে দিবে। এর অসাধারণ সৌন্দর্য আকৃষ্ট করবে না এমন কোনো লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর।
মসজিদটির অভ্যন্তরে এই হচ্ছে অজুখানার সুব্যবস্থা, সেই সাথে রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ওয়াশরুমের সিস্টেম, যা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মসজিদটির দ্বিতীয় তলা থেকে পুরো কুয়ালালামপুর শহরের খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এরপর আমি হেঁটেই রওনা দিই প্যারাডানা বোটানিক্যাল গার্ডেনে। কুয়ালালামপুর শহরের কেন্দ্রস্থলের ঠিক বাইরে অবস্থিত বিখ্যাত প্যারাডানা বোটানিক্যাল গার্ডেন, যা পূর্বে লেক গার্ডেন নামেও পরিচিত ছিল। জায়গাটি খুবই বিশাল।